আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুই রেসিপিতে এমন একটা রেসিপি থাকবে যেটা খুব কম সংখ্যক লোকেই আমরা জানি, তবে শুধুমাত্র উত্তরবঙ্গের যারা তারা এই রেসিপিটার সাথে ফ্যামিলিয়ার। একদমই ইউনিক একটা রেসিপি, ছোট্ট একটা রেসিপি। আশা করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি শুরুতেই আমি কয়েকটা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি, একটু দেখাই আপনাদের। দেখুন, এর খোসাটা কালো হয়ে গেছে, কারণ কলাটাকে খোসা সহ সিদ্ধ করে নিয়েছি। আর খোসা সহ কেন সিদ্ধ করে নিয়েছি সেটাও ব্যাখ্যা করব আপনাদের। দেখুন, কলাটা একদম সাদা ধবধবে। এর মেইন কারণ, যেহেতু কলাটাকে আমরা খোসা সহ সিদ্ধ করে নিয়েছি। কলাটাকে খোসা সহ সিদ্ধ করে নিলে এটা একটা সুবিধা, কলাটা কালো হবে না। নিজেরাই দেখছেন, টোটাল 5টা কলা আমি সিদ্ধ করে নিয়েছি। কলাগুলোকে একটু চটকিয়ে নিতে হবে। কলা সিদ্ধ করার পরে কলাটা কালো হয়ে যায়, এরকম অভিজ্ঞতা যাদের আছে তারা এভাবে খোসা সহ সিদ্ধ করবেন, দেখবেন আর এটা কালো হবে না। 1 কাপ মতো পানি দিয়ে দিলাম, জাস্ট এরকম একটু নরম করে নিলাম। চলে আসলাম দ্বিতীয় পার্টে। একটা বাটিতে 2-3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা নিচ্ছি। 5-6টা কাঁচামরিচ এভাবে কুচিয়ে নিয়েছি। হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া নিচ্ছি, দিচ্ছি হাফ চা চামচ লবণ। হাত দিয়ে একটু চটকিয়ে নিব। পেঁয়াজ মরিচটাকে একটু চটকিয়ে নিলাম। টোটাল 7টা ডিম ভেঙে নিলাম। তো ডিমগুলোকে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমগুলোকে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। চলে আসলাম চুলায়, একটা প্যান গরম করে নিয়েছি। রান্নার তেল দিয়ে দিব। 50 ml মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে। ডিমটাকে যতটা সম্ভব মোটা করে ভাজা যায় সেভাবে ভাজতে হবে। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিব। দেখুন, অনেক মোটা করে ভেজে নিয়েছি। অবশিষ্ট ডিমটাও ভেজে নিব। ডিম ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিব। জাস্ট 2 টেবিল চামচ মতো রান্নার তেল অ্যাড করলাম। 3-4টা পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে না আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। শুকনা গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিব, একটু ছিঁড়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ জাস্ট মাছ বরাবর একটু কেটে নিয়েছি। হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা অবশ্যই আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলা জালটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়াম হিটে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে মশলাগুলোকে 4-5 মিনিট মতো কষিয়ে নিলাম। সেই শুরুতে চটকিয়ে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। একদম সহজলভ্য উপাদানে এই রেসিপিটা করা যায়, কিন্তু এর স্বাদটা কতটা একবার রান্না করলেই বুঝবেন। যারা ভোজন বিলাসী তারা বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে পছন্দ করেন, তো এই রেসিপিটা তাদের জন্য পারফেক্ট। কলাগুলোকে একটু ভালোভাবে ভুনে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে কলাগুলোকে প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন, অনেকটা স্মুথ হয়ে গেছে। গরম পানি দিয়ে দিলাম প্রায় 3 কাপ মতো। ঢাকনাটা লাগিয়ে দিব।
একটা বলক না ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন সুন্দর একটা বলক চলে আসছে। সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তবে আমি ডিমগুলোকে একটু কেটে নিয়েছি, দেখুন একটু ছোট করে কেটে নিয়েছি। এই ডিমটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, দেখাবো আপনাদের। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে। মিডিয়াম টু লো হিটে কলার ডালটাকে প্রায় 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন যেমনটা বলছিলাম আপনাদের, যে ডিমগুলো ফুলে ডাবল হয়ে যাবে, খেয়াল করুন কতটা ফুলে গেছে। তো আমরা কিন্তু রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে। এই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, জাস্ট 1 চা চামচ মতো দিলাম। তবে অবশ্যই এই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্নার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। আমাদের উত্তরবঙ্গে এই কলার ডালটার ব্যাপক প্রচলন আছে। এটাকে ডিম দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, যেভাবে রান্না করুন সেই লেভেলের স্বাদ হবে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। সেই সাথে চুলার জালটাকে বন্ধ করে দিব। বন্ধ চুলায় কলার ডালটাকে জাস্ট 3-4 মিনিট মতো চুলার উপর বসিয়ে রাখবো। বন্ধ চুলায় কলার ডালটাকে 3-4 মিনিট মতো চুলায় বসিয়ে রেখেছিলাম। এই তো হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা এরকম থাকবে। দেখুন ফাইনাল লুকটা। এর লুকটা দেখে বুঝতেছেন এই রান্নাটা কতটা স্বাদের হবে। একবার ফ্যামিলির জন্য এই সহজ কিন্তু অসাধারণ রেসিপিটা রান্না করে দেখবেন, সবাই খুবই মজা করে খাবে, যেটা আপনার দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, যদি রেসিপিটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।